আমি আজকে মাংস রান্না করব। মাংসগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এখন আমি মাংসের মধ্যে সব মশলা দিয়ে দেব। সব মশলাগুলো আমি আন্দাজ করে উঠিয়ে নিয়েছি, যেমন আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা সব কিছু আমি একসঙ্গে করে উঠিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে মাংসটা মাখিয়ে নেব। মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসগুলো মাখাবো। এভাবে মাংসগুলো মাখালে মাংসের মধ্যে ঝাল লবণ ভালোভাবে ঢুকে যায়। আমি মাখানোর পরেও আধা ঘন্টা ধরে আমি মশলাগুলো দিয়ে মাংস ম্যারিনেট করে রেখে দেব। মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছি, সেটা আমি অর্ধেক এই কাঁচা মাংসের মধ্যে দিয়ে দেবো, আর অর্ধেক আমি মাংস রান্না করার সময় তেলের উপর দিয়ে দেবো। এখন আমি সরিষার তেল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে ঢেকে রেখে দেবো মাংসটা। বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসটা রেখে দিয়েছিলাম। এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেলে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আমি আগে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা একটু ভেজে আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মাংসটা খুব হালকা জালে কষাবো, কারণ এই মাংসটা শক্ত মাংস। হালকা জালে কষালে আস্তে আস্তে মাংস থেকে পানি বের হবে। মাংস থেকে পানি বের হলে মাংসটা সিদ্ধ হবে, আর দ্রুত জাল দিলে মাংস থেকে পানি বের হবে না, মাংসটা সিদ্ধ হবে না। সম্পূর্ণ মাংস রান্নাটা আমি খুব হালকা জালে রান্না করব। এই মাংসটা আমি খুব আস্তে আস্তে খুব সময় নিয়ে কষাবো, যাতে তলানিতে মাংসটা না ধরে যায়। সব মাংসই কষানোর সময় আস্তে আস্তে ধীরে ধীরে কষালে পরে মাংসের মধ্যে ঝাল মশলাটা ভালোভাবে ঢোকে, আর মাংসটা পুরা ধরে না। পুরা ধরলে একটা গন্ধ বের হয়, মাংসটা খেতেও ভালো লাগে না। সেজন্যই বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা কষাবো। যখন ঝোলের পানি দেওয়া হবে তখন তো আর কোনো চিন্তা নেই। যখন ঝোলের পানি দেওয়া হবে তখন তো আর কোনো টেনশন নেই পুড়ে যাওয়ার। তখন ভালোভাবে উতলালে, বেশ কিছুক্ষণ ধরে উতলালে মাংসটা রান্না হয়ে যাবে। আমি অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসের কালারটা খুব সুন্দর কালো কালো হয়ে এসেছে। আমার মাংস কষানোটা একবারে পারফেক্ট হয়েছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে অফ ক্যামেরায় এটাকে রান্না করে নেব। খুব নিভা জালে আমি মাংসটা রান্না করেছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন মুরগির পেটের মধ্যে ডিম ছিল, আমি এখন ডিম আর কলিজাগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেব। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো। ঝোলের পানিটা শুকিয়ে যখন গা মাখা হয়ে আসবে তখন আমার মাংস রান্নাটা হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে নেব। নিভা জলে রান্না করে আমার মাংসের পেঁয়াজ রসুন মাংস সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু জোরে জাল দিয়ে দেবো। জাল দিয়ে আমি মাংসের ঝোলগুলো শুকিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।